হ্যালো ভিউয়ার্স, তো আজ একটি ট্যুর দিব। তো ট্যুরটি একটু লম্বা, অনেক দিনের ট্যুর। তো আমরা যাচ্ছি হচ্ছে রোমে, ইটালি। তো আমরা টিকিট অলরেডি করে ফেলছি। তো টিকিট করা হয়েছে মূলত অনলাইনেই। আর আমাদের এয়ার হচ্ছে নিকি লাউদা। আফসোস, নিকি লাউদার মালিক কিছুদিন আগেই মারা গেছে। যাক, তো জানি না কতটুকু দেখাইতে পারবো, তো চেষ্টা করব যতটুকুই পারি দেখাইতে। তো সাথেই থাকবেন, দোয়া করবেন। আর আমাদের ফ্লাইট আজকে ভোর 6:35। তো সাথেই থাকবেন। তো গাইস, এখন লাকেজ গোছানো চলছে। তো লাকেজ গোছাচ্ছি, যা যা দরকারি জিনিসগুলো সব নিয়ে নিচ্ছি আর কি। যাই হোক, আমাদের ব্যাগ গোছানো মোটামুটি কমপ্লিট, সব আপাতত শেষ। এখন জাস্ট ট্যাক্সির জন্য অপেক্ষা, আর মাত্র কিছু ঘন্টা বাকি। তো সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, এখন বাজে 3:30 একটু বেশি। তো এখন আমরা রওনা দিয়েছি। ট্যাক্সি অলরেডি এসে পড়েছে। তো ট্যাক্সি ফোনও দিয়েছে আমাদের। তো বের হয়ে যাচ্ছি। এই যে লাকেজ। তো আশা করি আমাদের জার্নিটা খুব ভালো হবে। তো এই যে সামনে ট্যাক্সি আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো দোয়া করবেন। তো দেখা যাক কেমন ট্যাক্সি আমরা বুকিং করেছি ফোনে। তো চলো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের গাড়ি। তো বিসমিল্লাহ বলে আল্লাহর নামে রওনা দিয়ে দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো আমাদের টার্মিনাল 3-তে যেতে হবে এবং আমাদের এখান থেকে সময় লাগবে হচ্ছে গিয়ে 30 কি 35 মিনিট। তো দেখতে দেখতে চলে এলাম এয়ারপোর্ট। তো গাড়ি থেকে নেমে এখন টার্মিনালে ঢুকে যাব আমরা। তো এই হচ্ছে আমাদের কাউন্টার, লাউদা। তো এখন বোর্ডিং এর ব্যাগ জমা দিব। তো চলুন। এই হচ্ছে আমার টিকিট, যদি এখন খুলবো। তো এই গেট ওপেন। আগেই বলে রাখি, আমাদের গেট নাম্বার কিন্তু সি। ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের ফ্লাইট এবং আমাদের ফ্লাইটের লাউঞ্জ নাম্বার হচ্ছে গিয়ে C42। যাক, আলহামদুলিল্লাহ আমরা আমাদের লাউঞ্জটি পেয়ে গেলাম। এটি হচ্ছে আমাদের লাউঞ্জ। তো এখন 6:20 পর্যন্ত অপেক্ষা, সাথেই থাকবেন। যাই হোক গাইজ, আমরা এখন প্লেনের ওঠার উদ্দেশ্যে যাচ্ছি। তো সামহাও আমাদের প্লেন 15 মিনিটের মতো লেট হবে আর কি। আমাদের প্লেনের ছাড়বে হচ্ছে গিয়ে 6:35 তো সাথেই থাকবেন।
তো বিসমিল্লাহ বলে প্লেনে উঠলাম। তো এখন সর্বপ্রথম কাজ হচ্ছে আমার সিট খুঁজে বার করা। তো চলেন সিট খুঁজে বের করি। যাক, আলহামদুলিল্লাহ ঠিক মতোই প্লেনে এসে পৌঁছেছি। আর কিছুক্ষণ পরে হয়তো বা প্লেন ছেড়ে দেবে। 6:35 প্লেন ছাড়বে, আর মাত্র 15 মিনিট পরে। তো সাথেই থাকবেন। ভিউয়ার্স, কিছুক্ষণের মধ্যেই আমাদের প্লেনটি ল্যান্ড করবে রোমে। তো ভিয়েনা থেকে রোমে আমাদের সময় লাগলো হচ্ছে গিয়ে মাত্র 1 ঘন্টা 15 মিনিটের মতো। তো গাইস, আমরা এখন নামছি। তো এই যে দেখতে পাচ্ছেন বাস দুইটা স্ট্যান্ড বাই দাঁড়ায় আছে আমাদের জন্য। তো এই বাসে করে আমরা চলে যাব এয়ারপোর্টের গেটের সামনে। তো আমরা আসার সময় হয়তো বা আপনাদেরকে আমাদের প্লেনটি দেখাতে পারিনি। তো এই হচ্ছে আমাদের প্লেন নিকি লাউদা। এটি করেই আমরা ভিয়েনা থেকে রোম পর্যন্ত। তো সবাইকে জানাচ্ছি ওয়েলকাম টু রোম। তো এখন আমরা ডিরেক্ট বেল্টের কাছে চলে যাব এবং লাগেজ নিয়ে এক্সিট হয়ে যাব এয়ারপোর্ট থেকে। তো সেখান থেকে গাড়ি নিয়ে চলে যাব আমাদের গন্তব্য। তো ভিউয়ার্স, এয়ারপোর্ট থেকে বের হয়ে আপনি দুটা ওয়েতে রোম সিটিতে যেতে পারেন। একটি হচ্ছে বাস,
হচ্ছে ট্যাক্সি। আর এমনি নর্মাল প্রাইভেট কারও পাবেন আপনি, এখানে প্রচুর বাংলাদেশি পাবেন আপনি। তো ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, যে কোনো বাংলাদেশিদের কাছ থেকে আপনি সাহায্য নিতে পারবেন, তাদের গাড়ি দিয়েও আপনি হোম সিটিতে যেতে পারবেন। এখান থেকে ভাড়া পড়বে বাসে হচ্ছে একজনের 8 ইউরো, এবং ট্যাক্সিতে বা এমনি প্রাইভেট কারে যদি আপনি চলে যেতে চান সেখানে 30 কিংবা 35 ইউরোর বেশি হবে না আশা করি। আমরাও এই গাড়িটি ঠিক করলাম। তো এই গাড়িটির ড্রাইভার হচ্ছে আমাদের এক বাংলাদেশি ভাই, তো তাকে নিয়ে আমরা যাব এখন রোম সিটিতে। তো এখান থেকে ভাড়া হচ্ছে গিয়ে মাত্র 30 ইউরো। চলুন যাওয়া যাক। অস্ট্রিয়া, ভিয়েনা। তো ভিউয়ার্স, আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। তো আমরা এখনই নেমে যাব। তো আপনারাও কোথাও হারিয়ে যাবেন না, আমাদের সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম এবং খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে নিলাম। তো এখন আমরা বের হব, সামনেই একটা পার্ক আছে, সেই পার্ক থেকে শুনেছি যে ভ্যাটিকান সিটির ভিউ দেখা যায়। তো চলেন সে জায়গা থেকে ঘুরে আসি। তো ভিউয়ার্স, এই হচ্ছে সেই পার্ক। তো এই পার্কের এই গাছগুলো দেখতে কিছুটা অদ্ভুত টাইপের, আপনারা যদি আসেন আপনাদের নিজেদেরও দেখে অদ্ভুত টাইপেরই মনে হবে। তো বিকালবেলা এখানে অনেকেই আসে সময় কাটাতে বা এক্সারসাইজ করতে। তো চলেন সামনে যাই। তো ভিউয়ার্স, এই হচ্ছে সেই জায়গা, এখান থেকে আপনি ভ্যাটিকান সিটির কিছুটা অংশ দেখতে পাবেন। যে আমরা দেখতে পাচ্ছি ভ্যাটিকান সিটির যেই ডোমটা, মানে যে গম্বুজটা, সেটা দেখতে পাচ্ছি। তো এখান থেকেই দেখতে পাবেন আপনি। তো দেখতে থাকুন। আজ আর নয়, দেখা হবে আগামী পর্বে। তো সেই অবধি সবাই ভালো থাকবেন সেই কামনা করি। আমার জন্য দোয়া করবেন, এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যান। তো এই পর্যায়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।